আপনি কি পরীক্ষায় ফেল করেছেন? ২-১টা সাবজেক্ট বা ৩-৪টে বা ৫-৬টা? নো টেনশন, আপনাকে কোনো টেনশন করতে হবে না, ঠিক আছে? যদি আপনার মনে হয় যে আপনি পরীক্ষা সঠিকভাবে দিয়েছেন, তবে আপনার এরকমটা আসছে, রেজাল্ট কম আসছে, তো সেই ক্ষেত্রে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন, ঠিক আছে? তো বোর্ড চ্যালেঞ্জ সাধারণত এখানে আপনার মনে করেন যে খাতায় পরীক্ষায় মার্ক দিতে কম হলো বা খাতা ভালোভাবে দেখেনি, তো বোর্ড চ্যালেঞ্জ করলে কিন্তু তারা এটা সঠিকভাবে আবার দেখবে, দেখার পরে আপনার যে রেজাল্ট যদি বেশি পাওয়ার কথা থাকে সেই ক্ষেত্রে তারা আপনার যে সঠিক রেজাল্ট আসার কথা ছিল সেটা কিন্তু তারা দিয়ে আপনাকে আবার এটা আপডেট করে দিবে, ঠিক আছে? তো এটি আপনারা কীভাবে কী করবেন, আপনারা যে কোনো ফোন দিয়ে, আপনার বাটন ফোন হোক বা অ্যান্ড্রয়েড ফোন হোক, আপনারা যে কোনো ফোন দিয়ে এই আবেদনটি করতে পারবেন। আমি যেই আজকের যে ভিডিওটা দেখাবো এটার মাধ্যমে কিন্তু যে কোনো ফোন দিয়ে করতে পারবেন, ঠিক আছে? কোনো লিঙ্ক বা কোনো ওয়েবসাইট লাগবে না, জাস্ট একটা টেলিটক সিমের মাধ্যমে কিন্তু এটা করতে পারবেন। সো চলেন মূল ভিডিওতে চলে যাই। সো বোর্ড চ্যালেঞ্জ করার জন্য কিন্তু আপনাদেরকে 2টি মেসেজ পাঠাইতে হবে টেলিটক সিমের মাধ্যমে, ঠিক আছে? তো এটি আপনারা কি করবেন, সর্বপ্রথম আপনাদেরকে মেসেজ পাঠানোর জন্য আপনারা যেভাবে মেসেজ সেন্ড করেন ওই মেসেজ অপশানে চলে যাবেন, ঠিক আছে? তো মেসেজ অপশানে আসার পরে আপনারা দেখেন সর্বপ্রথম যে এইখানে নাম্বারটা আমার ফোনে দেখাইতেছে, আপনারা এই নাম্বারটা লিখবেন, ঠিক আছে? তো এই নাম্বারটি 16222, ঠিক আছে? এটা লিখবেন। লেখার পরে আপনারা প্রথমে এরকম লিখবেন RSC, তারপরে আপনারা দ্বিতীয় স্টেপে যে আপনার মাদ্রাসার নাম, মানে মাদ্রাসা বলতে আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের প্রথমে 3টা অক্ষর দিবেন, ঠিক আছে? মাদ্রাসা হলে MAD, ঢাকা বোর্ড হলে ঢাকা বোর্ডের যে 3টা, মানে ঢাকা লিখতে যে 3টা লেটার ব্যবহার করা হয় সেই 3টি দিবেন, ঠিক আছে? DSA এখানে দিবেন। তো দেওয়ার পরে আপনার যে রোল নাম্বারটা আছে আপনারা এখানে রোল নাম্বারটা দিয়ে নেবেন, ঠিক আছে? রোল নাম্বারটা দেওয়া হয়ে গেলে প্রত্যেকটা লেখাতে একটা করে স্পেস দিবেন। রোল নাম্বারটা দেওয়া হয়ে গেলে একটা স্পেস দিবেন। তো দেওয়ার পরে এইখানে আপনার যেই বিষয়ে আপনি ফেল করেছেন, তো সেই বিষয় কোড, মানে বাংলা হলে বাংলার যে বিষয় কোডটি থাকে, তো এই বিষয় কোডটি আপনারা এখানে লিখে দিবেন, ঠিক আছে? তো আপনাদের যদি মনে করেন যে 2টি বিষয় কোড হয়, যেমন একসাথে 2টি পরীক্ষা থাকে, সেই ক্ষেত্রে আপনারা এরকম চিহ্ন দিবেন, দিয়ে আবার এখানে পরবর্তী যে বিষয় কোডটি আছে সেটি এখানে এইভাবে দিয়ে দিবেন, ঠিক আছে? তো দেওয়ার পরে আপনারা টেলিটক সিমের মাধ্যমে কিন্তু এই মেসেজটা সেন্ড করে দিবেন, ঠিক আছে? এখন আসি আপনাকে দ্বিতীয় মেসেজে কি পাঠাইতে হবে। আপনি যখন প্রথম মেসেজটি পাঠাবেন তখন কিন্তু আপনাকে একটি মেসেজ তারা পাঠাবে, ঠিক আছে? মেসেজের মধ্যে একটি পিনও থাকবে। সো মেসেজটা আপনারা ভালোভাবে একটু পড়েও নেবেন। তো দ্বিতীয় মেসেজটি পাঠানোর জন্য আপনাকে আবার এরকম লিখতে হবে RSC। তো লেখার পরে আপনাকে লিখতে হবে ইয়েস, ঠিক আছে? YES এই লেখাটি লিখবেন। লেখার পরে আপনার যে পিনটি আপনাকে দিয়েছে, ঠিক আছে? তারা যে পিনটি আপনাকে SMS-এর মাধ্যমে দিল মেসেজটি পাঠানোর পরে, সেই পিনটা এখানে আপনারা সুন্দরভাবে লিখে দিবেন, ঠিক আছে? তো লিখে দেওয়ার পরে আপনারা আপনার যে ফোন নাম্বারটি আছে আপনারা এইখানে ফোন নাম্বারটি লিখে দিবেন, ঠিক আছে? তো লিখে দেওয়ার পরে আপনারা আবার এই মেসেজটি আপনারা সেন্ড করে দিবেন। তো অবশ্যই আপনারা আরেকটি বিষয় মাথায় রাখবেন, সেটি হলো যে অবশ্যই মেসেজগুলো করার আগে আপনাকে অবশ্যই, যদি একটা পরীক্ষা হয় সেই ক্ষেত্রে আপনাকে 150 টাকা, যদি 2টা পরীক্ষায় ফেল আসে তাহলে সেই ক্ষেত্রে যদি 2টা পরীক্ষার আবেদন করেন সেই ক্ষেত্রে আপনার 300 টাকা কিন্তু ফি কেটে নেওয়া হবে, ঠিক আছে? তো অবশ্যই আপনারা টাকাটা টেলিটক সিমের মধ্যে আপনারা রিচার্জ করে নেবেন, ঠিক আছে? বিকাশ বা নগদে নিতে হবে না, আপনাকে জাস্ট রিচার্জ করে নিতে হবে। তো নেওয়ার পরে কিন্তু আপনারা অবশ্যই যে ফিটা আপনাদের কাটবে, তো সেটার থেকে অবশ্যই একটু বেশি করে রাখবেন, যাতে করে যদি তারা কোনো ভ্যাট কাটে তাহলে জন্য কোনো সমস্যা না হয়, ঠিক আছে? তো টাকাটি কাটার পরে অবশ্যই যখন টাকাটি কেটে নেবে তখন আপনারা কনফার্ম হয়ে যাইতে পারবেন যে আপনার আবেদনটি সফলভাবে হয়েছে, ঠিক আছে? তো হওয়ার পরে আপনারা যদি সঠিক নিয়মে আবেদন করে থাকেন তাহলে অবশ্যই টাকাটা কেটে নেবে। আর যদি আপনাদের পরীক্ষার আসলে যদি মার্ক বেশি আসার কথা, ঠিক আছে, আপনি বুঝতে পারতেছেন যে আপনার মার্ক বেশি আসার কথা কিন্তু কম আসছে, তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু রেজাল্টটা পরিবর্তন করে দেওয়া হবে, ঠিক আছে? তো এটা আসতে প্রায় 30 থেকে 40 দিন সময় লাগতে পারে, ঠিক আছে? সো আজকের ভিডিও এই পর্যন্তই। খোদা হাফেজ।